হ্যালো বন্ধুরা, তো তোমরা মায়াপুরের পার্ট 1 ভিডিওতে দেখতেই পেলে যে শুধুমাত্র সেখানে আমরা গিয়ে পৌঁছানোর পর শুধুমাত্র আমরা টিফিনটাই করেছি। তো এরপর তোমরা দেখো যে আমরা মায়াপুরের আরও বিভিন্ন ওখানে পাশাপাশি আশেপাশে যে মন্দিরগুলো আছে তো সেগুলো ঘুরবো, আর মেন মন্দিরটাও ঘুরবো। তো তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমাদের মায়াপুরের ফার্স্ট মন্দির, এটাতে আমরা ঢুকে পড়লাম। তো আমাদেরকে টোটোওয়ালা দাদা বলেছিল যে জুতো পরে ঢোকা যাবে না, তাও আমরা ঢুকে গেছিলাম। তো মন্দিরের ওখানে আশেপাশে সবাই বললো যে জুতো পরে ঢোকা যাবে না, তাই দেখো আমরা আবার এসেছি টোটোর কাছে জুতো রাখতে। তো এই যে সবাই জুতো রেখে দিলাম। তো টোটোওয়ালা দাদা প্রথমেই বলেছিল, আমরা ভেবেছিলাম হয়তো ভেতরে কোথাও রাখার জায়গা আছে। তো তারপরে আমরা গেলাম জুতো রেখে মন্দিরের ভেতরে। এই যা রোমান তো ঢুকে এটা কিনবো সেটা কিনবো করছিল, যেখানেই যায় ওকে আগে ফার্স্ট কিছু কিনে নিতে হবে। তো এখনও প্রচুর মন্দির মানে তোমাদের দেখাবো, তোমরা দেখো। তো ওর জন্য আর কি ওকে বললাম চল আগের কিছু মন্দিরের এগুলো দেখে নিই, তারপরে সেখানে যাব। তো এই মন্দিরটাতে একটা সবেদা গাছ আছে জানো তো, এই সবেদা গাছটা আমি উপর দিকে দেখতে দেখতে গিয়ে আমি ঢিপ করে পড়ে গেলাম। কি বলবো, হেসে হেসে আলা। এখানে একটা সবেদা গাছ আছে, দাঁড়াও তোমার দেখাচ্ছি, ওই দেখো সবেদাগুলো ধরে আছে। তো আমি ঠিক করে পড়ে গেছিলাম উপর দিকে তাকাতে তাকাতে, তো আমাকে দেখে সবাই হাসছিল। তো যাই হোক, ওটা আমার স্বভাব, মানে আমি কাদাতে পড়ি না কিন্তু শুকনো জায়গায় পড়ে যাই। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তাই এখানটাতেই পড়ে গেছিলাম। তারপরে আমরা ভেতর দিকে ঢুকে গেলাম মন্দিরটা। তো তোমাদেরকে সবই দেখাচ্ছি, তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। যারা বিশেষ করে মানে একটু ঠাকুর প্রেমী হও তাদের তো এই জায়গাটা খুবই ভালো লাগবে, কারণ এটা একদম ধার্মিক জায়গা যাকে বলে। আর ঠাকুর প্রেমী হলে তো তাদের ভালো লাগবে, এমনি আমাদেরও খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর মন্দির। তারপরে চলে এলাম, মানে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, ওই দাদাভাই 5-6টা মন্দির দেখিয়েছিল মায়াপুরে, 7-8টা হবে, তোমরা দেখো আমার ঠিক মনে নেই, অনেকগুলোই দেখেছি তো পরপর। তো তারপরে এই যে পাশের এই মন্দিরটা দাদাভাই বাইরে দাঁড়াচ্ছিলো আর আমরা ঢুকছিলাম, তো এই মন্দিরটাই ঢুকে গেলাম। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে মন্দিরটার এই পাশটাতে গেটের পাশে একটা ফুলের বাগান একদম, মানে এখন তো বিশেষ করে শীতকাল, গাঁদা ফুলের সিজন, তো দেখো চারিদিকে শুধু গাঁদা ফুলে ভর্তি, আর খুব সুন্দর জায়গাটা, খুবই ভালো লেগেছে। তো আগে আমি দুবার গেছিলাম তোমাদেরকে তো বলেইছি, তখন অনেকটা ছোট ছিলাম, তখন অতটা ভালো লাগছে মানে মনে ছিল না যে কেমন কি জায়গা, কি ব্যাপার। আর রাতে গেছি, আর এইবারে সব সকাল থেকে দেখতে দেখতে গেছি। তোমাদেরকে তো বলেইছি, যারা আমার পার্ট 1 ভিডিওটা দেখোনি তারা পার্ট 1 ভিডিওটা গিয়ে দেখে আসবে, ভালো লাগবে আশা করি, কারণ ওটা দেখার পরে এটা দেখলে তোমাদের ভালো লাগবে। তো এই দেখো কত দোকান, সব কিছু আর কি, ওখানে বিশেষভাবে ঠাকুরেরই সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। তো দেখো এই যে তুলসী মালা, বেলমালা, অনেক রকম মালা, ঘণ্টা, গোপালের জামা কাপড়, মানে প্রচুর বিভিন্ন অনেক রকমের খেলাপাতি, যে আসন টাসন পাওয়া যাচ্ছিলো। তো রোমান খুব ছিল খেলাপাতি কেনার জন্য। তো ওর বাবা বললো যে ঠিক আছে, আগে ওকে একটা খেলাপাতি কিনে দিয়ে যাক, নাহলে ও রাস্তার মধ্যে ওরকম জ্বালাবে। তো তারপরে দেখো এই যে এটা খুব সুন্দর একটা জিনিস কিনেছে, এই ফার্স্ট টাইম ওর একটা খেলাপাতি আমার খুব পছন্দ হয়েছে, কারণ আগে যেগুলো যা খেলাপাতি কিনে তারপরের দিনকে হাতুড়ি করে ভেঙে দেয়। তো এই খেলাপাতিটা খুব সুন্দর, এটা দিয়ে হচ্ছে তোমার ভেতরে একটা আছে, শ্যাম্পু গোলা জল আছে। তো এটা মানে দিয়ে খুব সুন্দর একটা, তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে দেখাবো, খুব সুন্দর আর কি। একসাথে অনেকগুলো বাউলি না বেলুন যাই হোক কিছু একটা ফোলানো যায়, অনেকগুলো একসাথে, খুব সুন্দর। তো এই দেখো তোমাদের মন্দিরটার ভেতরটা দেখো তোমরা, এই যে সব মানে মন্দিরটা খুবই ভালো লেগেছে আমাদের, প্রত্যেকটা মন্দির ভালো। তো তোমরা দেখো, তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমরা এদিকে চলে এসেছিলাম ভুল জায়গায়, বুঝতে পারিনি ওদিকটা কিছু একটা ছিল। তো ওদিকটা অনেক লোকই যাওয়া আসা করছিলো, তো গেলাম, তো ওদিকটা কিছু একটা ছিল না। তারপর আমরা আবার এদিকে এলাম, ব্যাক করলাম। তো ব্যাক করার পর এই যে বাগানের সাইডটা দিয়ে যাচ্ছে, আর এই জায়গাটা এত সুন্দর জায়গা, এই জায়গাটা রিলসটা আর কি দারুণ হবে, রিলসটা খুব সুন্দর। যারা রিলস শর্ট ভিডিও বানাবার জন্য এই জায়গাটা পারফেক্ট একদম। তো আমি তো রিলস ভিডিও বানাতে পারিনি, কারণ আমি যখন গেছিলাম আমার ফ্যামিলির সাথে, তোমাদেরকে বলেইছি, আর ফ্যামিলির সব মানুষ তো আর সব কিছু পছন্দ করে না, এই হচ্ছে ব্যাপার। সবাই তো আর আমার মতো ফ্রি মাইন্ডের মানুষ না, এবার সবার সামনে সব কিছু করা যায় না, তাই আর কি। আর বিশেষ করে আমার বাবা ছিল, সেই জন্য আমার কোনো রিলস ভিডিও বানানোই হয়নি। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই বাগানটা প্রচুর বড়, অনেক বড়, মানে কি বিভিন্ন ধরনের ফুল আছে বাগানটা, আমি সব তোমাদেরকে দেখাচ্ছি। গোলাপ ফুলগুলো তো যা বড় বড়, তার মধ্যে গাঁদা ফুলের সিজন বলে বিশেষ করে গাঁদা ফুলটাই প্রচুর, মানে বিভিন্ন ধরনের ফুল, আর বাগানটাও বিশাল বড়। তো তারপরে ওখান থেকে চলে এলাম আমরা এই মন্দিরটাতে।
আর ওই যে রোমান খেলাপাতি পেয়ে গেছে, ও ভীষণ খুশি, ওর আর কোনো টেনশন নেই। ও কোথাও গেলে ওর চিন্তা এটাই, ওকে খেলাপাতি একটা কিনতেই হবে। আবার দোকানে গিয়ে কি বলবে জানো তো, বলবে সব খেলাপাতিগুলো তো আমার, এই সব খেলাপাতি আমার আছে, আমি কি খেলাপাতি নেব, মানে ও এত খেলাপাতি নিয়েছে আমার। তোমরা বিশ্বাস করবে না বললে, আমি 1 বস্তা খেলাপাতি ওর যেগুলো ভেঙে দেয় সেগুলো আমি 1 থেকে 2 বস্তা, আমাদের পাশে একটা ক্লেন আছে, আমি সেখানে ফেলে এসেছি 2 বস্তা খেলাপাতি। আর ঘরে তো খেলাপাতিতে ভর্তি, খাটের তলাতে খেলাপাতিতে ভর্তি। এই বছর পুজোতে একটা বাইক নিয়েছে, কি বলবো, ওর খেলাপাতিতেই শখ মেটে না। তারপর আমরা চলে এলাম, এই দেখো এই পুকুরটাতে বিশাল বড় বড় সাইজের নাকি মাছ আছে, ওখানকার লোকরাই বলছিল। তো এসো তোমরাও দেখো, আমি তো দেখেই এসেছি, তো তোমরাও আমার সাথে দেখো কত বড় বড় মাছ আছে এখানে। এই যে দাঁড়াও, আমি একটু এই কাছের দিকে যাই, কারণ আমি একটু দূরে ছিলাম, তো একটু সামনেটা ফাঁকা না হলে আমি জলে পড়ে যাব। তাই এই যে দেখো বিশাল বড় বড় মাছ। আর এই যে এখানে মানে কয়েক লাখ, কয়েক কোটি মাছের বাচ্চা আছে, দেখেছো যে ছোটো ছোটো। আর এই যে বড় মাছগুলোকে সবাই বিস্কুট দিচ্ছে, এটা সেটা দিচ্ছে খেতে। আর মাছগুলো এত বড় বড়, আর একদম সামনে সামনে চলে আসছে, যত লোক দেখছে। অনেক অন্য অন্য টাইপের মাছগুলো ভয়ে চলে যায়, এরা যত লোক দেখছে তত এদিকে এগিয়ে এগিয়ে আসছে, মানে অনেকে খাবার দিচ্ছে, পয়সা দিচ্ছে। তো আমরাও বিস্কুট কিনেছিলাম মাছটাকে দেওয়ার জন্য। আর দেখেছো ছোটো ছোটো বাচ্চাগুলো, এই যে আমি কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কয়েক লাখ কয়েক কোটি মনে হয় মাছের বাচ্চা। আচ্ছা, আর এই বড়ো বড়ো মাছগুলো রোমান বলছিল মা একটা ধরে নিয়ে চলে যাবো, আমরা ঘরে নিয়ে গিয়ে রান্না করে খাবো। তো ওর দেখে ভীষণ মজা হয়েছে। এই যে মাছগুলো দেখো কতটা বড় বড়, আর দেখতেও দারুণ লাগছে মাছগুলো। এই 3টে মাছ খুব কাছে কাছে চলে আসছিল। তো তোমরা দেখো মাছগুলোকে কতটা সুন্দর। রোমানকে দেখাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। তো তারপরে মাছ দেখা হয়ে গেল। তো মাছ দেখার পরে আবার আমরা এদিকে চলে এলাম। তো চলে আসার পর দেখো এই যে আশপাশটা মন্দিরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই দেখো এইদিকেও একটা বাগান, খুব সুন্দর বাগান। তো চারিদিকে শুধু বাগান, আর এটা হচ্ছে গোলাপের বাগান। সব কিছু মানে যত গাছ এখানে গোলাপ ফুল লাগানো হয়েছিল। তো মানে বিভিন্ন কালারের গোলাপ, তোমার কমলা, লাল, হলুদ, গোলাপি, একটা ছিল তোমার মেরুন কালারের, মেরুন কালারটা জাস্ট দারুণ লাগছিল। তো তারপরে আমরা একটু এদিকে এলাম, আমি আর মা এসেছিলাম এদিকে, আর ওদিকে বাবারা ছিল। এদিকে আমরা একটু ঘুরতে এসেছিলাম, গোলাপটা দেখেই ঘুরতে এলাম। আর রোমানকে দেখো একদম মহা আনন্দ, একদম ছুটে ছুটে যাচ্ছে, বড় বড় জায়গা তো, ওর খুব ভালো লেগেছে। আর এই দেখো তোমার এই যে এই জায়গাটা এসে আমরা একটু ফটো তুললাম। এই জায়গাটা সবাই ফটো তুলছিল ওই ঠাকুরটার কাছে, তো আমরাও এই জায়গায় এসে একটু ফটো তুললাম, সবাই তুলছিল বেশ, মানে জায়গাটা খুব সুন্দর। তো ছবি তোলার পর আমরা ওইদিকে চলে যাচ্ছি। মানে প্রচুর মন্দির, প্রচুর মন্দির ওখানে, শুধু বড় বড় মন্দির। আর যেমন মন্দিরগুলো তেমন মানে মন্দিরগুলো খুব সুন্দর সাজানো গোছানো, আর চারিদিকে ফুলের বাগান, মানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। তোমরা যারা মায়াপুর ঘুরে আসোনি অতি অবশ্যই নিজেদের টাইম বার করে একটু মায়াপুর ঘুরে এসো, তোমাদের খুব ভালো লাগবে। আর যারা ঘুরে এসছো তাদেরকে তো কিছু বলতেই হবে না, তারা জানো যে মায়াপুর কতটা মায়ার জায়গা, কতটা সুন্দর একটা জায়গা। মানে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু মায়াপুর জায়গাটা আমার খুবই ভালো লাগে। তো এখন যে নতুন মন্দিরটা হচ্ছে ইস্কন মন্দিরটা, তো সেটা এখনও কমপ্লিট হয়নি। সেটা এখনও কমপ্লিট হতে ওখানকার লোকরা বললো 1 থেকে 1.5 বছর লাগবে। তো সেটা কমপ্লিট হওয়ার পর আমরা আবার সেখানে যাব, কারণ ইস্কন মন্দিরটা জাস্ট দারুণ, ফাটাফাটি একদম। বাইরের লুকটাই এখনই এত সুন্দর, এখনও তো পুরোটা কমপ্লিটই হয়নি। তো কমপ্লিট হলে আমরা আবার যাব ইস্কন মন্দিরটা দেখতে। আর এখনও কয়েকটা জায়গায় যাওয়ার আমাদের প্ল্যান আছে, তো দেখা যাক সেখানে যদি যাই। আর তোমরা যদি সাপোর্ট করো, লাইক কমেন্ট, আর একটু আমার চ্যানেলটা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো অবশ্যই যাব, সেখানে গিয়েও তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক মন্দির দেখালাম। তো এই যে এখানে চলে এলাম। তো এখানে এসে এখানে আখের রসটা জাস্ট বাও ওয়াও, মানে আমি কি বলবো তোমাদেরকে। তোমরা যারা আমার ভিডিও যারা দেখো, তোমরা দেখেছো, আমি শর্ট ভিডিওতেও বলেছি। এখানে এই যে তোমার যে আখের রসটা, মানে এখানে বর্ধমানে, আমি মানে জোর গলায় বলবো বর্ধমানের সব কিছু সেরা হলেও এই আখের রস কিন্তু খাওয়ার জন্য তোমাদের যেতে হবে মায়াপুর, কারণ ওখানের আখের রসটা এত টেস্ট। আখের রসের মানে একটা দারুণ টেস্ট, দারুণ। ওরা একটা মশলা দিচ্ছে, তার সঙ্গে তোমার ওই গন্ধরাজ লেবুর যে সেন্টটা, তার সঙ্গে 15 টাকা করে নিচ্ছে, খুব বেশি যে দাম তেমনও নয়। এই দেখো বড় কাপে দিচ্ছে 15 টাকা করে। এই যে এটা হচ্ছে আমার শর্ট ভিডিওটা, আমি তোমাদেরকে মানে এটা আমার শর্ট ভিডিওটা দেওয়া আছে। এত টেস্ট আর এত সুন্দর, মানে
কি বলবো, আমি 2 কাপ করে খেয়েছি। সবাই, আমি আমার ঠাকুমা 2 কাপ করে খেয়েছি, আমাদের এত ভালো লেগে গেছে। আর কাপটা অনেকটা বড়, কি বলবো তোমাদেরকে। তারপরে এই যে আমরা চলে এসেছি, আমি একটা গোপী ড্রেস কিনবো, তো সেজন্য এই দোকানটায় চলে এসেছিলাম আমি। তো দেখো এই যে আমরা ঢুকলাম গোপী ড্রেস কেনার জন্য এই দোকানটাতে। তো এই দাদাভাই না দিদিভাই ছিল, হ্যাঁ এখানে এসে আমি জিজ্ঞেস করলাম। তো এখানে বললো এখানে মানে বিক্রি হয় না, এখানে নিতে হয়, তোমার তৈরি করতে দিতে হয়। তো আমি তো আর এখানকার বাসিন্দা নই। তো তারপরে চলে গেলাম আমরা পাশের দোকানে। এই যে কাকুটা আছে, কাকুটাকে গিয়ে বললাম যে গোপী ড্রেস নেবো। তো কাকুটা বার করলো, প্রথমে একটা গোপী ড্রেস বের করেছিল আকাশি কালারের, যেটা আমার শর্ট ভিডিওতে পরেছি। তো ওই কালারটা প্রথমেই ফার্স্ট বের করেছিল। তো আমার ওইটাই প্রথম পছন্দ হয়ে গেছিলো, তো ওটা নিয়ে নিয়েছি। তো তারপরে চলে এসেছি, এ দেখো মেন মন্দিরে চলে এসেছি আমরা, মায়াপুরের মেন মন্দির। এই যে কত সুন্দর ভিউটা দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ। মানে কি বলবো, মন্দিরটায় গেলেই মানে মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে। আর এই যে চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে এসে আমরা গঙ্গা স্নান করেছি, গঙ্গা স্নান করে আমরা আশেপাশে প্রত্যেকটা মন্দির দেখেছি। তারপরে মেন মন্দিরে এসেছি মায়াপুরের, কারণ ওই টোটোওয়ালাগুলো বললো আশেপাশেটা ঘুরে নাও, এই মন্দিরটা ঘুরতে অনেকটা টাইম লাগবে। তো তারপরে আমরা এই যে মেন মন্দিরে ঢুকে গেছি। আর আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম কুপনটা কাটতে, তো অন্য জায়গায় যেটার কুপন কাটতে বলেছিলাম তো সেটার কাটতে পারেনি, মানে কাউন্টারগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তো তারপর আমরা আর এক জায়গায় একটাই কাউন্টার খোলা থাকে, সেটা আর কি বিকেল 4টে অবধি খাওয়ায়, তো সেটাই আর কি ঢুকবো। তোমরা দেখো মন্দিরটার কারুকার্যটা দেখো একবার, জাস্ট ওয়াও। আর এখানে সন্ধ্যা আরতিটা যা হয়, মানে কি বলবো, যেহেতু আমি তোমাদেরকে দেখাতে পারিনি সন্ধ্যা আরতিটা, আমার খুবই দুঃখিত, কারণ ওখানে মোবাইল নিয়ে ঢুকতেই দিচ্ছে না। কারণ যেখান থেকে লাইনটা হচ্ছে সন্ধ্যা আরতি দেওয়ার, যে লাইনটা দিয়ে ঢুকছি আমরা, সেখানেই মোবাইলগুলো নিয়ে নিচ্ছে, অথবা ফ্যামিলির কাছে তুমি রেখে আসতে পারো, এরকম ব্যাপার। আরতিটা তো তোমরা দেখেইছো, অনেক টিভিতে অনেক জায়গাতেই দেখি দেয় ঠাকুরের চ্যানেলগুলোতে সন্ধ্যের আরতিটা। তো টিভিতে দেখে তো দারুণ লাগেই, সামনে যে দেখেছো বা সামনে যারা মানে কি বলবো দেখবে, তো তারাই একমাত্র বুঝবে যে সন্ধ্যা আরতিটা কী জিনিস। তো তারপর এই যে আমরা এখানে মহাভোগ খেতে চলে এসেছি। তো এই যে লাইনেই দাঁড়িয়েছিলাম, একে একে করে ঢোকাচ্ছে। তো এই দেখো এগুলো হচ্ছে লাইন, মধ্যে দিয়ে ঢুকতে হবে। তো এই দেখো ঢুকে গেছি আমরা। তো ঢুকে যাওয়ার পর সবাই বসে পড়লাম। তো বসে যাওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো পুরোটা ঘুরি দেখিয়ে দিচ্ছি। যেখানে সব খেতে বসেছিলাম, এটা হচ্ছে সেই রুমটা। এখানে এত তাড়াতাড়ি খেতে দিচ্ছে, মানে সব কিছুর এত সুন্দর মানে আয়োজন, দারুণ দারুণ। অন্য জায়গায় সে পাতা আসবে তো আসবে, বসে থাকো, এখানে সঙ্গে সঙ্গে আসছে। তো তোমরা দেখতেই থাকো মহাভোগ কী আসছে। এই যে প্রথমেই প্রসাদটা দিয়ে গেল হচ্ছে একটু খিচুড়ি প্রসাদ, তো এটা একদম অমৃত খেতে, জাস্ট ওয়াও। তো সেটা খাওয়ার পর চলে এসেছে দেখো ভাত ডাল আর একটা হচ্ছে তোমার কুমড়োর তরকারি। তো এটা খেতে অসাধারণ লাগলো। তো খেলাম, খাওয়ার পর আর একটা করে তরকারি এসেছিলো ফুলকপির, 2বার করে তরকারি দিচ্ছিলো। তো একটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি দিচ্ছিলো, আর নেক্সট বার যারা ভাত বা তরকারি নিচ্ছে তাদেরকে ফুলকপি আলু মটরশুঁটি একটা তরকারি দিচ্ছিলো। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর মানে দাঁড়াতেই পাচ্ছি না, মানে শুধু হেঁটেই যাও আর মন্দির দেখেই যাও, মানে মন্দিরেরও শেষ নেই আর আমাদের হাঁটারও শেষ নেই। তো এই দেখো আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মন্দিরটার ভিউটা এত সুন্দর, মানে এই জায়গাটাতে আমি একটা রিলসই বানাতে পারলাম না, আমার এটাই আর কি দুঃখ মনে লেগে গেল। আর ভেতরের কারুকার্যগুলো এত সুন্দর, কি বলবো তোমাকে, প্রত্যেকটা মন্দিরের। তো এই দেখো বন্ধুরা, আমরা এবার চলে যাচ্ছি তোমার কি বলে এটাকে, নৌকো তো না, স্টিমই হয়তো বলবে। তো সেটাতে চেপে আমরা এখন যাব ওই পার, গঙ্গার ওই পার যাব, নবদ্বীপ। তো এই দেখো কত লোক, দেখো এগুলোর মধ্যে দিয়ে দেখছি ওই পার থেকে বাইকগুলোও পর্যন্ত চলে আসছে চেপে চেপে, এত বড় জায়গা। তো এই দেখো আমরা সব যাচ্ছি, ওই যে ড্রাইভার দাদাভাইও আছে, এটা আমার মা। এখানে খালি সব জায়গায় অ্যালাউন্স করে বলছে মোবাইল টাকা পয়সা নিজের দায়িত্বে রাখবে, চুরি হয়ে যাওয়ার ভয় আছে, খালি এইসব বলছিল। এইসব শুনে আমার আরও ভয় লাগছিলো, কারণ আমার মোবাইলটা চুরি হয়ে গেছিলো একবার। তো যাই হোক পেয়েও গেছি, যে মোবাইলটাই এখন এই ভিডিওগুলো রেকর্ড হচ্ছে, এই মোবাইলটা আমার নতুন মোবাইল, তো এটা আমার চুরিও হয়ে গেছিলো। তো এই দেখো এটা হচ্ছে গঙ্গার ভিডিও। এবার আমরা ওই পার চলেই এসেছি,
এই যে ওই পার থেকে এই পার চলে এলাম, এবার নবদ্বীপটাও ঘুরবো। এবার তোমরা দেখতে থাকো নবদ্বীপের সব মন্দিরগুলো। মায়াপুর তো দেখালাম, কয়েকটা মন্দির দেখালাম, মেন মন্দির দেখালাম, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, ভেতরের কোনো কারুকার্যর ফটো তোলা যাবে না, ফটো বা ভিডিও কিচ্ছু করা যাবে না, কারণ ওখানে লেখাই আছে তোমার ফটো বা ভিডিও করলে 1000 টাকা জরিমানা। তো সেই জন্য আমি ভেতরের কোনো কিছুই ভিডিও করতে পারিনি। আর ভেতরের জিনিসগুলো জাস্ট ওয়াও, এত সুন্দর সুন্দর ভেতরের সব জিনিসপত্র না, মানে দেখলে মন ভরে যাবে একদম। তো আমি কিচ্ছু সেগুলো ভিডিও করতে পারিনি, জাস্ট বাইরের মন্দিরগুলো ঢোকাটারই ভিডিওটা করতে পেরেছি। ওই জন্যই তোমাদেরকে বলছি, তোমরা একটু যারা মায়াপুর যাওনি তারা একটু ঘুরে আসবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যাদের ভালো লাগে দেখতে, তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিওগুলো দেখছো, আমি সব কিছু ম্যাপে দেখতেই পারছি, কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা করছো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দিও। তো এই দেখো, এই মন্দিরটা হচ্ছে নিচে ছিল গুপ্ত মন্দির, টিকিট কেটে ঢুকলাম ফার্স্ট মন্দিরটা। এটা হচ্ছে নবদ্বীপের মন্দির। এটা হচ্ছে তোমার লাইটিংয়ের বিশাল কাজ আছে এই ভেতরটাতে, খুব সুন্দর, মানে লাইটিংয়ের একটা বিশাল কাজ আছে, দারুণ দারুণ। এই যে দেখো তোমরা, সব ঠাকুরই ছিল, কালী ঠাকুর, বজরংবলী, বিষ্ণু, এই যে কৃষ্ণ লীলা করছে সেগুলো সব তোমরা দেখো। প্রত্যেকটা ঠাকুর আছে এখানে, প্রত্যেকটা ঠাকুর। আমার ঠাকুমার তো এইসব জায়গাগুলো খুব ভালো লাগে। তো তারপর আমরা চলে এলাম 660 ফুটের মহাপ্রভুর মন্দিরে। এই যে এইটা, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, মহাপ্রভু দাঁড়িয়ে আছে, আর এই যে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ যখন হয়েছিল যে সিনটা, সেটা এখানে করা আছে। এই যে পাহাড়টার মধ্যেটা দিয়ে যেতে হবে ওই পারে, তারপরে ওইদিকে পার্কটা আছে। তো এটার ভিতর দিয়ে যাচ্ছিলাম, তো এত অন্ধকার লাগছিল, মনে হচ্ছিলো এটার ভেতরেই সাপ টাপ আছে, কামড়ে কামড়ে দেবে। আমি তো একদম ছুটেছি এই পার থেকে ওই পারে গিয়ে। আর আমার এরকম মানে গুহা অন্ধকার জায়গাগুলো খুব ভয় লাগে, মানে খালি সাপেরই ভয় লাগে, মানে দেখেই ভিতরটাতে মনে হচ্ছে সাপ টাপ কিছু একটা থাকবে, এরকম আর কি। তো এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দারুণ জিনিস। এই দেখো, এই যে এই জিনিসটা, মাছগুলো কত সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে এই দেখো, এগুলো হচ্ছে পার্কের ভেতরটা, খুব সুন্দর, মানে এত সুন্দর জায়গা না, মানে ভিডিও বলো ফটো বলো সব কিছুই যেন একদম সুন্দর উঠবে। আর জায়গাটাও খুব সুন্দর, পুরো রাউন্ড করে। আমার মারা আগের দিকে চলে গেছিলো, আমরা একটু ফটো টটো তুলছিলাম, তাই আমাদের একটু দেরি হচ্ছিল, ফটো ভিডিও করছিলাম, তাই একটু দেরি হচ্ছিল। দেখো, যতটা পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এবার যেখানে কোনো ফটো বা ভিডিও করা যাবে না, সেখানে তো আর করতে পারি না, তাই না? তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলবে কমেন্টে। আর প্লিজ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু। তো তোমাদেরকে মায়াপুর দেখিয়ে দিলাম। তারপরে এই যে এটা হচ্ছে, দেখো কত সুন্দর একটা, এগুলো কে বলো তো? এগুলো হচ্ছে কৃষ্ণর সব বউ। আমি না খালি একটাই কথা ভাবি, যে কৃষ্ণ ঠাকুর হয়ে কৃষ্ণর এতগুলো বউ কী করে হলো? মানুষের তো বলে একটা ছেড়ে দুটো নাকি বউ করলে পাপ, তাহলে এ ঠাকুর হয়ে কী করে এতগুলো বউ করলো? আমার মনে গভীর প্রশ্ন, তোমরা যারা জানো একটু উত্তরটা দেবে। আমি খালি, আমার মনে এই প্রশ্নটাই থাকে, যে মানুষের নাকি বলে একটা ছেড়ে দুটো বিয়ে করলে এই হয় ওই হয় সেই হয়, হ্যাঁ নয় ত্যান হয়, তো কৃষ্ণর এতগুলো বউ হলো, কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি মায়াপুরে যা যা মন্দির দেখেছি, যে সমস্ত জায়গায় ঘুরিয়েছি, তো তোমাদেরকেও আমি সেই জায়গাগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলটা যারা আমাকে খুব ভালোবাসো, অনেকেই আছো আমাকে খুব ভালোবাসো, অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই আমরা পার্ট 2 দেখতে চাই। তো যারা আমাকে খুব ভালোবাসো, আমাকে ভালোবাসা সবসময় দিয়ে যাবে। আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।